নকিবের হুঁশিয়ারি ধ্বনিত হয়ে উঠল। দরবার কক্ষে প্রবেশ করলেন বাঙ্গালা মুলুকের সুলতান আবুল মুজাফফর আল ফাজিল আল কামিল ও রকুনউদ্দিন বারবক শাহ। চেহারা তার বিশীর্ণ, দৃষ্টি তার উদাস। দরবার কক্ষে ঢুকে সবার দিকে চাইতে শাহানশাহর নজর পড়ল কেদার রায়ের উপর। কেদার রায়কে দেখেই তিনি বললেন, এই যে কেদার রায় সাহেব, দেখছি লখনৌতিতে আছেন। ত্রিহুতের দায়িত্ব আপনার উপর দিয়ে আমি নিশ্চিন্তেই ছিলাম, আপনিও হতাশ করলেন আমায়। কেদার রায় নতমস্তকে বললেন, জাহাপনা, ত্রিহুতের মহারাজও আমার এই বিপর্যয়ের মওকা নিয়ে তৎপর হয়ে উঠেছেন, এ খবরটা কি রাখেন? কেদার রায় ইতস্তত করতে লাগলেন। ভাদশী রায় তার সাহায্যে এগিয়ে এলেন, বললেন, মানে মন্ত্রণের ব্যাপারটা নিয়ে সবাই আমরা অত্যন্ত পেরেশান আছি জনাব, আর তাই হয়তো রায় সাহেব সব দিকে সব খবর। শাহানশাহ বললেন, ও আপনিও এই লখনৌতিতে আছেন? ভাদশী রায় হুঁশে এলেন। শাহানশাহ যে সরাসরি ওই কথাটাই তুলবেন তা তিনি ভাবেননি। জবাবে তিনি জড়িয়ে পেঁচিয়ে বললেন, না মানে জরুরি এক কাজে লখনৌতির দিকে একটু এসেছিলাম জনাব। গড় মন্দারণের ওই দুঃসংবাদটা শুনে আর স্থির থাকতে পারলাম না, একটু আগেই তাই ছুটে এসেছি রাজধানীতে। এমন একটা ডাহা মিথ্যা ভাদশী রায়ের মুখ থেকে নিঃসংকোচে বেরিয়ে আসতে দেখে সার্বভৌম সহকারে অন্যান্য সকল স্তম্ভিত হয়ে গেলেন। মিশ্র মহাশয়, কেদার রায় প্রভৃতি ভাদশী রায়ের দোসররা অবশ্য রায় সাহেবের এই উপস্থিত বুদ্ধির মনে মনে তারিফ করতে লাগলেন। ভাদশী রায়কে আরও খানিক নিরাপদ করার ইরাদায় বসন্ত মিশ্র বললেন, এমন একটা দুর্বিপাকের খবর পেলে রাজধানীটা অরক্ষিত রেখে কারো পক্ষ কি দূরে থাকা আদৌ সম্ভব জাহাপনা? জাহাপনা এর জবাবে শক্ত কণ্ঠে বললেন, রাজধানীটা রাজ্য নয়। বাংলা মুলুকের তামাম অঞ্চল দুশ্মনের হাতে ছেড়ে দিয়ে সবাই যদি এই রাজধানীতে অপাস এসে বসে থাকেন, তাহলে পারবেন কেউ রাজধানীকে রক্ষা করতে? বসন্ত মিশ্র বললেন, খোদাবন্ধ, লড়াই গিয়ে মার খেয়ে ফিরে আসছেন রাজধানীতে, নিজ দায়িত্বের এলাকাগুলো এতিম করে ফেলে চলে আসছেন রাজধানীতে। দুশ্মনের মোকাবেলায় তলোয়ার হাতে বেরোতে বললে আঁকড়ে রয়েছেন রাজধানীতে। দেহটা যদি তামামি টেনে ছিঁড়ে খেয়ে ফেলে শকুনে শেয়ালে, স্রেফ ওই মুন্ডুর জোরে বেঁচে থাকতে পারবেন? সঙ্গী সাথীদের মুখমণ্ডল ফ্যাকাশে হয়ে গেল। বসন্ত মিশ্রের মুখটা শুধু ফ্যাকাশেই হল না, সেই সাথে তার বুকখানাও দূর দূর করে কেঁপে উঠল। সুলতানের মেজাজ মর্জি কিছুই বোঝা যাচ্ছে না। এহেন বিপর্যয়ের দিনে ভেঙে পড়ার বদলে এতটা কড়া আচরণ করবেন তিনি, এটা তারা কল্পনাও করেননি। কখন যে কোনো বদ হুকুম দিয়ে বসেন তার কি ঠিক? বিপর্যয় মাত্রা ছাড়িয়ে গেলে তো আবার মস্তিষ্কেরও বিকৃতি ঘটে মানুষের। শাহানশাহর এই যুক্তির বিরুদ্ধে উপযুক্ত কোনো পাল্টা যুক্তি না থাকায় সবাই তারা নতমস্তকে চুপ হয়ে রইলেন। শাহানশাহ ফের বললেন, কেদার রায় সাহেব কি ত্রিহুতের মোকাবিলা আদৌ করতে সক্ষম, না অন্য কাউকে পাঠিয়ে দেব সেখানে? চমকে উঠলেন রায়, মিশ্র, সেনেরা। সর্বনাশ, গুটি ক্রমেই বেরিয়ে যাচ্ছে হাত থেকে। কেদার রায়ের আগে জবাবে অনন্ত সেন বললেন, না জাহাপনা, কেদার রায় সাহেব ত্রিহুতের প্রতিনিধি। ঘাট অঘাট ওখানকার সবই তার চেনা। অন্যের চেয়ে ত্রিহুতের ব্যাপারে তিনিই যোগ্যতম ব্যক্তি। সুলতানের অধরে ক্লিষ্ট হাসির সূক্ষ্ম একটা রেখা ঝিলিক খেলে গেল। তিনি বললেন, চিকিৎসক সেন মহাশয় দেখছি দেহের খবরের সাথে দেশের খবরও সবিশেষ রাখেন। অনন্ত সেন অপ্রতিভ হয়ে বললেন, না মানে জাহাপনা, যদি কেদার রায় সাহেবকে অন্য কাজে লাগাতে চান তাহলে অবশ্য আমার এ যুক্তি খাটে না। শাহানশাহর কণ্ঠ স্বর করা হল। বললেন, অন্য কাজ? মন্দারণের ব্যাপারে কার কতটা হিম্মত তা সবই তো আমার জানা। পারলে উনি ত্রিহুতটাই সামাল দিন, তাতেই ঢের কাজ হবে। সঙ্গে সঙ্গে কুর্নিশ করলেন কেদার রায়। গদগদ কণ্ঠে বললেন, জাহাপনার নেক দোয়ার কণা মাত্র আমার উপর থাকলে এটা কঠিন কোনো কাজই নয় আমার জন্যে। সুলতানের নজর গেল ভাদশী রায়ের দিকে। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, দুর্গাধিপতি ভাদশী রায় সাহেব? ব্যস্ত কণ্ঠে কুর্নিশ করে ভাদশী রায় বললেন, খোদাবন্ধ, আপনার এলাকার নিরাপত্তার চিন্তায় আপনি তো দুর্গ ছেড়ে কোথাও যেতে রাজি নন। একমাত্র কামরূপ রাজ্যই আপনার সীমানার পাশে। কামরূপ পরাজয়ের হামলা
কামরূপ রাজ্যের হামলা ঠেকানোর জন্যেই আপনার ওই দুর্গ আর ফৌজ নিয়ে আপনার সেখানে থাকা। আপনি সেখানে থাকতে সর লস্কর ইকরার খান সাহেবকে কেন কামরূপের হামলা রোধে আটকে থাকতে হচ্ছে? জাহাপনা, আপনি তাকে অবসর দিতে পারেন না? ভাদশিরাই সহকারে তার সমর্থকেরা সকলে উৎসাহিত হয়ে উঠলেন। ভাদশিরাই বললেন, জাহাপনা, আমার উপর সে ভরসা রাখলে কাউকে তো জরুরত নেই সেখানে জনাব। একাই আমি যথেষ্ট। আমি থাকতে আর বাড়তি লোকের সেখানে কি দরকার? বসন্ত মিশ্র বললেন, আমরা তো ভেবেই পাইনি জনাব, রায় সাহেবের মতো সুদক্ষ এক রণবিদ ওই সীমান্তে থাকতে ইকরার খান সাহেব খামাখা কেন সেখানে আটকে আছেন নিজে, আর আটকে রেখেছেন বেসুমার সেপাইয়ের এক বিশাল বাহিনী। আজকের এই মুসিবতের দিনে একটা সেপাই হাতের কাছে থাকলে কত সাহস আসে দিলে। শাহানশাহ বললেন, দরবারের কাজ শেষ হলে ভাদশিরাই সাহেব নিজ দুর্গে অপাস যাবেন এবং কামরূপ রাজ্যের সীমান্তে সশৈনে মোতায়েন হবেন। যত দ্রুত সম্ভব ইকরার খান সাহেব অপাস আসুন রাজধানীতে। মহামন্ত্রী বিশ্বাস রায় বললেন, জাহাপনা কি সরলস্কর সাহেবকে মন্দারণের প্রয়োজনে অপাস আনতে চান? শাহানশাহ বললেন, উদ্দেশ্য তো তাই। তাকে ছাড়া বর্তমানে মুসিবত ঠেকা দেওয়ার উপযুক্ত লোক তো আর কাউকে দেখিনে। আপনার কি অভিমত? জবাবে মহামন্ত্রী বললেন, তিনি এলেই এ সমস্যার সমাধান হয়ে যাবে কিনা, অর্থাৎ রাজা গজপতির গতি তিনি রোধ করতে পারবেন কিনা সে কথা আলাদা। তবে জাহাপনার এই পদক্ষেপ প্রশংসার। সরলস্কর সাহেবের এই শিগগির এসে রাজধানীতে মোতায়েন হওয়া উচিত। তিনি এলেও অন্তত সমস্যাটা নিয়ে কিছুটা চিন্তা ভাবনা করা যাবে। চমকে উঠে দাঁড়িয়ে গেলেন উলুগ আজমল খান। তিনি সঙ্গে সঙ্গে বললেন, গোস্তাখি মাফ হয় জাহাপনা। মহামন্ত্রী কি বুঝে এই পদক্ষেপ সমর্থন করছেন তা আমি জানি নে, কিন্তু আমি জানি এই পদক্ষেপ মোটেই কোনো শুভ পদক্ষেপ নয়। এটা একটা আত্মঘাতী পদক্ষেপ। সুলতান থমকে গেলেন, বললেন, অর্থাৎ? আজমল খান বললেন, নালার স্রোত ঠেকানোর জন্যে মহাপ্লাবনের গতিপথ অবারিত রাখা কোনো যুক্তির কথা নয় জনাব। দুর্গাধিপতি ভাদশিরায়ের কাল্পনিক হিম্মত নিয়ে তিনি যতই মহাকাব্য লিখুন, কামরূপের সৈন্যবল বাংলা সৈন্যের সমান বা তারও বেশি। অপরপক্ষে রায় সাহেবের সামর্থ্য সরিলস্কর হুজুরের সাথে তুলনাতেই আসে না। এমত অবস্থায় রায় সাহেবের সাধ্য নেই কামরূপের প্লাবন তিনি একটা দিনও ঠেকিয়ে রাখেন। পুনরায় লাফিয়ে উঠলেন ভাদশিরাই, বললেন, অসহ্য! আমি এর তীব্র প্রতিবাদ করছি জাহাপনা। হাত তুলে জাহাপনা নির্লিপ্ত কণ্ঠে বললেন, বলতে দিন। আজমল খান সাহেব পুনরায় বলতে শুরু করলেন, গজপতির দৌড় বর্জর নবদ্বীপের দক্ষিণ সীমান্ত পর্যন্ত। অধিক এগোনোর সাহস বা হিম্মত তাদের নেই, কিন্তু কামরূপ রাজ একবার এই বাঙ্গালা মুলুকে ঢুকলে লখনৌতির তখ্ত নিয়ে টানাটানি শুরু হবে মেহেরবান। সুলতান বারবাক শাহ অভিভূত হয়ে বললেন, আজমল খান সাহেব? বলেই চললেন আজমল খান। এর উপর আছে আবার পূর্ব দক্ষিণ অঞ্চলের হালে গজানো গোলযোগ। চাটিগাঁয়ের কাজটা তো অসম্পন্নই আছে। ইকরার খান হুজুর একাই এক দেয়াল হয়ে সামলে রেখেছেন তামামটা। এমত অবস্থায় তাকে কোনো মতেই সরিয়ে নেওয়ার পরিকল্পনা নেবেন না আলমপানা। দীনবন্ধু সার্বভৌম, ফৌজদার কদর খান, সরোজপাল, ফয়জুল্লাহ খান ও অন্যান্য অনেকেই এক বাক্যে আজমল খানকে সমর্থন করে বললেন, খান সাহেবের এ উপলব্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাহাপনা, সবিশেষ বিবেচনার হকদার। সুলতান এবার অসহায় কণ্ঠে বললেন, তাহলে আমি কি করব এখন? এটা আপনারাই বাতলে দিন। শিবাউশালার আমির খান আটকে রইলেন ত্রিপুরায়। অনেকবারই অনেক রকম আবেগপূর্ণ কথায় ত্রিপুরায় রাজপুত্র রত্নাফাকে সাহায্য করতে গিয়ে এক মরণ খাদ নিজের হাতেই খুঁড়ে ফেলেছি আমি। এদিকে আবার কেদার রায় সাহেব যাবেন ত্রিহুতে, ইকরার খান কামরূপে, ভাদশিরাই তার দুর্গ সামলাতেই পেরেশান। এ মুসিবতের মোকাবেলায় কাকে আমি পাঠাই বা এ বিপর্যয়ের হাত থেকে কি উপায়ে নাজাত পাই, সে পরামর্শ সবাই আপনারা দিন আমাকে। মহামন্ত্রী নিজে কিছু বলুন। মহামন্ত্রী বিশ্বাস রায় দেখলেন আবহাওয়াটা নাজুক। খুব সাবধানে তাল মিলিয়ে ধীরে ধীরে না এগিয়ে তাড়াহুড়া করলে বিপদের সম্ভাবনা। বর্তমান যা রাজনৈতিক পরিস্থিতি
তাতে হাতি বাঁচলেও $1,00,000, মরলেও $1,00,000। তিনি টেনে টেনে বললেন, বলার মতো কিছুই তো পাচ্ছি না জাহাপনা। একমাত্র এই রাজধানীটা ছাড়া বাঙ্গালা মুলুকের চতুর্দিকে দুর্যোগ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এমন একটা দিক নেই যে সেদিকটা নিরাপদ। উলুগ আজমল খান সাহেব যে বর্ণনা দিলেন তা সত্যিই ফেলে দেবার নয়। আমি বরং তলিয়ে দেখিনি অতটা। শুধু কামরূপী নয়, চারদিকে সব দুশ্মনী সমান শক্তির অধিকারী। সল্লস্কর খানেরই যে আদৌ তা দীর্ঘদিন আটকে রাখতে পারবেন এ বিশ্বাস আমি করি না। ওই মন্দারণের মতো আর একটা বাঁধ এই মুহূর্তে আর কোনো দিক ভাঙে যদি, চতুর্দিকের প্লাবনে সত্যি সত্যি এ লাখনৌতি তলিয়ে যাবে জাহাপনা। সুলতান বারবক্স শাহ এ প্রেক্ষিতে অস্থির কণ্ঠে বললেন, সে তো ওই একই কথা হলো। ঘুরে ফিরে স্রেফ সমস্যাটাকেই ভয়ঙ্কর করে তুলছেন, কিন্তু সমাধান খোদাবন্ধ। তাহলে কি করব আমি? যে বাঁধটা ভেঙে গেছে সেটাকে তো রোধ করতে হবে শিগগিরই, নইলে সেই দৃষ্টান্তে ত্রিহুত রাজ্যের মতো আরো অনেকে উৎসাহিত হয়ে উঠবে। সে তো খুব স্বাভাবিক জাহাপনা। এই শেষ বয়সে নিজেই কি তাহলে বেরিয়ে পড়বো তলোয়ার হাতে? আর একবার কি নিজেই গিয়ে দিয়ে আসবো উৎকল রাজ্যের ওই বেঈমানের দাঁত ভাঙা জবাবটা? সুলতান যতই দিশেহারা হতে লাগলেন, দাস, মিশ্র, সেন, রায়দের সাহস ততই বাড়তে লাগল। চিকিৎসক নারায়ণ দাস এতক্ষণ চুপচাপই ছিলেন। কি বলতে কি বলেন ভয়ে কথা বলতে পারেননি। এবার তিনিও সাহস পেলেন কথা বলার। বললেন, তলোয়ার হাতে বেরোলেই তো একা একা কেউ কিছু করতে পারে না জনাব। সেপাই চাই, অশ্ব চাই, হাতিয়ার চাই, এসব তো তামামি নানাজনের অধীনে নানা দিকে আটকে আছে। রাজধানীতে যা কিছু বা ছিল তাও তো শাহজাদা নিয়ে গিয়ে কবর দিয়ে এলেন। এখন লড়বে কে কি নিয়ে? শাহানশাহ আরো অধিক ক্ষিপ্ত হয়ে উঠলেন। ক্ষিপ্ত কণ্ঠে বললেন, তাহলে কি গজপতিকে গোটা রাজ্য ছেড়ে দিয়ে পালিয়ে যেতে হবে আমাকে? ফুটে উঠল শাহানশাহর চোখ মুখ। উন্মত্তের মতো তিনি শুধু ছটপট করতে লাগলেন। ভারিক্কি চালে উঠে দাঁড়ালেন বসন্ত মিশ্র। ভারিক্কি চালেই বললেন, কসুর কিছু না নিলে সেক্ষেত্রে আমার একটা প্রস্তাব ছিল, আর আমি মনে করি বর্তমান পরিস্থিতি থেকে নাজাত পেতে হলে এইটাই একমাত্র গ্রহণযোগ্য প্রস্তাব। সুলতান রুকনুদ্দিন বারবক্স শাহ অধৈর্য কণ্ঠে বললেন, ভনিতা না করে তাহলে এই প্রস্তাবটা প্রকাশ করুন জলদি জলদি। আমি তো পরামর্শই চাই আপনাদের। ঢিলে দেওয়া সুতোটা এবার টেনে ধরলেন মিশ্র মহাশয়। মজবুত কণ্ঠে বললেন, যা হাতছাড়া হয়ে গেছে তা যাক। গড় মন্দারণ আর সপ্তগ্রাম গজপতিকে ছেড়ে দিয়ে তার সাথে সন্ধি করতে পারি আমরা। এটুকু নিয়েই তুষ্ট থাকতে হবে। এর অধিক আর 1 ইঞ্চি অগ্রসর হওয়া চলবে না। শক্ত করে চেপে ধরলে রাজা গজপতির নিকট থেকে এ শর্ত আদায় করা কঠিন কিছু হবে না। আগুনের ছ্যাঁকা লাগলো শাহানশাহর সর্বাঙ্গে। ইচ্ছে হলো এই মুহূর্তে কতল করার নির্দেশ দেন এই নরাধমকে, কিন্তু নিজেকে সংযত করে নিলেন তিনি। সংযত কণ্ঠে বললেন, এই আপনার প্রস্তাব? সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন ফৌজদার কদর খান। বললেন, কসুর মাফ করবেন মাহেরবান। অতপর ত্রিহুত রাজ বলবেন তার সীমান্তের ভূখণ্ড দিয়ে দেয়া হোক তাকে। ওই একই ধরনের দাবি একের পর এক তুলতে পারেন কামরূপ রাজ, ত্রিপুরা রাজ বা আরও অন্য যে কোনো জন। তখন নগণ্য এক ফৌজদার পদস্থ একজন ওমরার এক গুরুত্বপূর্ণ প্রস্তাবের এইভাবে মাথা কাটা দেবেন ভাদশিরাই তা বরদাস্ত করতে পারলেন না। বিশেষ করে মিশ্র মহাশয়ের প্রস্তাবটা যেখানে একেবারেই দিলের প্রস্তাব তাদের। ক্রোধের আধিক্যে তিনি মাত্রাজ্ঞান হারিয়ে ফেলে বললেন, বেকায়দায় পড়লে বাঘে ধান খায়। তেমন প্রস্তাব আরও যদি আসে আর তা রোধ করার মুরদ যদি না থাকে, অবশ্যই তা মেনে নিতে হবে। শূন্যের ওপর দাঁড়িয়ে স্রেফ হাত পা ছুড়লে প্রতিপক্ষেরা চুপ হয়ে বসে থাকবে না। বাঘের মতো গর্জে উঠলেন সুলতান। বললেন, খামোশ। চমকে উঠলেন ভাদশিরাই। বললেন, মেহেরবান। ভাদশিরাইয়ের বান্ধবেরা ভাদশিরাইয়ের এই নির্বুদ্ধিতার জন্যে দাঁতে দাঁত পিষতে লাগলেন। একই রকম ক্ষিপ্ত কণ্ঠে শাহানশাহ বললেন, তলিয়েই যদি যাই, খাড়া হয়েই তলিয়ে যাব, চিত হয়ে পড়ব না। ভাদশিরাইয়ের এই মানসিকতাকে আমি মুর্দাবাদ জানাই। থরথর করে কাঁপতে লাগলেন ভাদশিরাই। বললেন, হুজুর মেহেরবান। শাহানশাহ এবার সবার দিকে চেয়ে অত্যন্ত আপ্লুত কণ্ঠে বললেন, অন্য কোনো যুক্তি কি আপনাদের কারো কাছে নেই? উৎসুক হয়ে চেয়ে রইলেন সুলতান।
দরবার কক্ষ নীরব। নিমেষ কয়েক কারো মুখে কোনো কথা ফুটল না। তা দেখে আস্তে আস্তে উঠে দাঁড়ালেন সেপাই ফয়জুল্লাহ খান। তিনি তাজিমের সাথে বললেন, আমার একটা বক্তব্য ছিল জাহাপনা। ঠিক বক্তব্য নয়, আরজ। সাগ্রহে বাঙ্গালার সুলতান বললেন, পেশ করুন। ফয়জুল্লাহ খান বললেন, জাহাপনা, পরিস্থিতিটা সত্যিই বড় জটিল। এই মুহূর্তে মেহেরবানি করে দরবেশ শাহ ইসমাইল গাজী সাহেবের পরামর্শ নিন জাহাপনা। আল্লাহ ওয়ালা লোক, আপনাকে উনি অবশ্যই সৎ পরামর্শ দেবেন। ভোরের বিচ্ছুরিত সূর্য রশ্মির মতো সুলতানের আধার মুখ রোশনাই হয়ে উঠল। তিনি যেন অকুলে কুলের নিশানা পেলেন। নিজের অজ্ঞাতেই তিনি অস্ফুট কণ্ঠে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ। খেয়ে পেয়ে দীনবন্ধু সার্বভৌম উৎসাহের সাথে বললেন, এই কথাটা আমার দিলেও এসেছে জনাব, ভয়ে বলতে পারিনি। আমার দৃঢ় বিশ্বাস, তার মতো লোক শুধু পরামর্শ দিয়েই ক্ষান্ত হয়ে থাকবেন না, সক্রিয় ভূমিকা নিয়েও তিনি আসবেন নিশ্চয়। সুলতান সআবেগে বললেন, এই তো, একেই বলে দিক দর্শন। ফয়জুল্লাহ খান বললেন, পীর শাহ ইসমাইল গাজী আর তার সঙ্গী সাথীরা সকলে স্রেফ মামুলি আদমি নন জনাব, প্রত্যেকে এক একজন দুর্ধর্ষ যোদ্ধা। হুজুরকে মদত দিতে যদি তারা একবার রাজি হন, তাহলে আমার বিশ্বাস হুজুরকে আর কোনো চিন্তাই করতে হবে না। যা করার তারাই তা করবেন। বাংলার সুলতান প্রফুল্ল চিত্তে বললেন, আপনি সরলস্কর ইকরার খান সাহেবের সেপাই ফয়জুল্লাহ খান নন? ফয়জুল্লাহ খান নতশিরে বললেন, জি হ্যাঁ জনাব, আমি বাংলার সুলতানের নগণ্য এক খাদেম। উচ্ছ্বসিত কণ্ঠে বাংলার সুলতান বললেন, আপনার এই মহামূল্যবান নসিহতের জন্যে কি ইনাম আমি দেব আপনাকে, এই মুহূর্তে তা সাব্যস্ত করতে পারছি না। ওটা পরবর্তী বিবেচনায় থাক। আপাতত পরম করুণাময় আল্লাহ তাআলা আপনার সার্বিক কল্যাণ বিধান করুন, এই কামনাই করি। ফয়জুল্লাহ খান কুর্নিশ করে বললেন, জাহাপনা, দরাজ দিল। সুলতান ফের বললেন, কিন্তু সেই সাথে আমার জন্য আরেকটু যে করতে হয় ভাই আপনাকে। আদেশ করুন জনাব। আপনার এই নেক পরামর্শ বাস্তবায়নের পয়লা কাজটা আপনাকেই করার জন্য আমি অনুরোধ রাখছি খান সাহেব। দরবেশ সাহেবকে আমার সালামটা আপনাকেই পৌঁছে দিতে হবে। এতে কি কিছু অসুবিধা হবে আপনার? আবার কুর্নিশ করলেন ফয়জুল্লাহ খান। বললেন, হুজুরের আদেশ পালনে আমি নিয়ত তৈয়ার জনাব, তবে কামিয়াব হওয়া না হওয়া আল্লাহ তাআলার ইচ্ছা। সর্বশক্তিমান আল্লাহ তাআলা আপনার সহায় হন। মসনদ থেকে উঠে দাঁড়ালেন সুলতান। নিস্তব্ধ দরবার সবিস্ময়ে জেগে উঠল ঘুম থেকে। সবাইকে লক্ষ্য করে বাংলার সুলতান বললেন, আমি অত্যন্ত ক্লান্ত। আপনাদের আর কোনো পরামর্শ থাকলে সেগুলো পরে আমি সাগ্রহে শুনব এবং গ্রহণযোগ্য হলে তা সসম্মানে গ্রহণ করব। খোদা হাফেজ। দরবার থেকে বেরিয়ে গেলেন সুলতান। চাপা একটা বিক্ষোভ আর সেই সাথে উপহাসের চাপা একটা অভিব্যক্তি ভাঙ্গা সবার হেতাহতা বিচ্ছুরিত হতে লাগল। সভাভঙ্গের পরপরই মহামন্ত্রী বিশ্বাস রায়কে মুখপাত্র করে সামান রক্ষক বসন্ত মিশ্র, দুর্গাধিপতি ভাদসী রায়, কেদার রায়, নারায়ণ দাস প্রমুখ ব্যক্তিবর্গ সদল বলে চড়াও হলেন অধ্যক্ষ দীনবন্ধু সার্বভৌম মহাশয়ের মকানে। এদের সবার একসাথে এভাবে হাজির হতে দেখেই সার্বভৌম মহাশয় ব্যাপারটা কিঞ্চিত আঁচ করতে পারলেন। সঙ্গে সঙ্গে যে প্রসঙ্গে না গিয়ে তিনি আগে সবাইকে সমাদরে বসালেন এবং তারপর স্মিত হাস্যে আগমনের হেতু জিজ্ঞাসা করলেন। উত্তেজিতভাবে সঙ্গে সঙ্গে ভাদসী রায় কিছু বলার উদ্যোগ করতেই তাকে থামিয়ে দিয়ে বসন্ত মিশ্র বললেন, না, কথাটা এমন কিছু নয়, আবার একদিক দিয়ে গুরুত্বপূর্ণও বটে। একই রকম স্মিত হাস্যে সার্বভৌম বললেন, যথা? বসন্ত মিশ্র ভনিতা করে বললেন, সার্বভৌম মহাশয়কে তার অসীম পাণ্ডিত্যের জন্যে সবাই আমরা গভীরভাবে শ্রদ্ধা করি। সেই সার্বভৌম মহাশয় খাল কেটে কুমির আনার কেন যে এত পক্ষপাতী হলেন তা বুঝতে আমরা পারছি না। সার্বভৌম মহাশয় সবিস্ময়ে বললেন, খাল কেটে কুমির আনা? ভাদসী রায় বরাবরই কাঠগোয়ার মানুষ। তাকে থামিয়ে রাখা সবিশেষ প্রয়াস থাকা সত্ত্বেও থেমে তিনি থাকলেন না। বললেন, খাল কেটে কুমির আনাই নয়, শুধু নিজের পায়ে নিজেই কুড়াল মারা। সুখে খেতে ভূতে কিলোই, এ কথাটা বারবার শুধু শুনেই আসছি, কিন্তু আপনাকে সেটা দেখিয়ে তবে ছাড়লেন। ওই ম্লেচ্ছদের প্রতি অতি দরদের ফলে যেদিন ঝোলা হাতে রাস্তায় এসে দাঁড়াবেন, সেদিনই ঠেলাটা কাকে বলে বুঝবেন।
তার আগে আপনি বুঝবেন না, পণ্ডিত শুধু নামেই, আসলে ফুটো হাঁড়ি। বিকৃত মুখ ঘুরিয়ে নিলেন ভাদশিরাই। অধ্যক্ষ সাহেব স্বাভাবিকভাবে ক্ষুণ্ণ হলেন, কিন্তু সবাই এরা মেহমান, তাই মনের ভাব চেপে গিয়ে বললেন, ভাদশিরাই মহাশয় কি অসুস্থ? মানে শারীরিকভাবে কি তিনি পীড়িত আছেন? ভাদশিরাইকে কথা বলতে না দিয়ে কেদার রায় বললেন, কোনো পীড়াব্যাধির কথা নয়, চিন্তার কথা, বিবেচনা করে দেখার কথা। আমাদের এই প্রাধান্য কেন আমরা এভাবে বিসর্জন দিতে চলেছি? কেন আমরা আমাদের নিজেদের ভালাই নিজেরা বুঝতে পারছি না? সার্বভৌম বললেন, আরেকটু পরিষ্কার করে বলুন তো, ঠিক কোন কথাটা বলতে চান আপনারা? বসন্ত মিশ্র বললেন, কথাটা হলো মুসলমানদের প্রাধান্য বৃদ্ধির পক্ষে আপনার এই তৎপরতা নিয়ে। কেন আপনি সুলতানকে দরবেশদের সাহায্য নিতে বললেন? যদি সত্যি সত্যি আধ্যাত্মিক শক্তি থেকেই থাকে আর কিছু, তাহলে আমরা কোথায়? ও, এ কথা। তা কথাটা তো সর্বপ্রথম ফয়জুল্লাহ খানই তুলেছেন, আমি তো শুধু সমর্থন করেছি সেটা। কেন তা করবেন? আপনি সমর্থন না করলে সুলতান হয়তো ওই একটা সেপাইয়ের কথা গুরুত্ব তেমন দিতেন না, বা দিতে গেলেও কায়দা করে আমরা তা কাটিয়ে দিতে পারতাম। আপনার সমর্থন পেয়েই তো ওই দরবেশদের প্রতি সুলতান এত আকৃষ্ট হয়ে পড়লেন। এদের আক্ষেপের দিকে এড়িয়ে গিয়ে সার্বভৌম মহাশয় বললেন, তা পড়াতে এবং ভালোই হয়েছে। অবলম্বন একটা পাওয়া গেছে। ওই দুর্দিনে অবলম্বন তো একটা চাই। বসন্ত মিশ্রের সর্বাঙ্গ জ্বলে উঠল। গায়ের রাগ গায়ে মেরে তিনি ক্ষুব্ধ কণ্ঠে বললেন, তাতে আপনার কি? অবলম্বন না থাকে বাঙ্গালা মুলুক নিয়ে যাক চারপাশে যে কোনো কেউ, সকলেই তো হিন্দু রাজা, আমাদের ক্ষতি কি? বরং আমাদের স্বার্থই তাতে সুরক্ষিত হবে, আমরাই হব সর্বেসর্বা। দীর্ঘদিনের আশা আমাদের পূরণ হবে, আর পাঁচটা ম্লেচ্ছের সাথে তাল মিলিয়ে বা তাদের সহানুভূতির উপর নির্ভর করে থাকতে হবে না আজকের মতো। সার্বভৌম মহাশয়ের দুই চক্ষু স্থির হয়ে এলো। তিনি সবিস্ময়ে বললেন, সর্বনাশ! এ কি সৃষ্টি ছাড়া চিন্তে ভাবনা মাথায় ঢুকছে আপনাদের? খবরদার, খবরদার, এত বড় অশুভ চিন্তা মগজে কেউ ঠাঁই দিবেন না। এ সব কিছুরই মাত্রা আছে একটা। মহামন্ত্রী বললেন, মাত্রা? সার্বভৌম বললেন, হ্যাঁ, মাত্রা। আমি আগেও আরেকদিন বলেছি, পারলে সামনাসামনি হাতিয়ার হাতে দাঁড়িয়ে বাংলার মসনদ দখল করে বসুন, হিন্দু শাসন কায়েম করুন। অন্য কথায়, সুলতানের পদলেহন ছেড়ে দিয়ে স্বাধীনভাবে সৈন্য গ্রহণ করুন, শক্তি জোগাড় করুন, নিজ শক্তির মাধ্যমে বীরের মতো এসে জয় করুন লখনৌতি। সেটা হবে গৌরবের। বিশ্বাসঘাতকতা করে অন্য কাউকে ডেকে এনে সিংহাসনে বসালে আপনাদের ফায়দা কিছুই হবে না। হিন্দুই হোক আর জৈন, বৌদ্ধ, মুসলমানই হোক, কোনো বিশ্বাসঘাতককে কোনো রাজাই আস্কারা কিছু দেবেন না। বরং বিশ্বাসঘাতকের স্থান হবে শেষ পর্যন্ত ওই ভাগাড়ে। বসন্ত মিশ্র তিক্ত কণ্ঠে বললেন, এই শুরু করলেন নসিহত? সার্বভৌম বললেন, নসিহত নয় মিশ্রমশাই, সৎ পরামর্শ। অতিলোভ ভালো নয়। নেমক খেয়ে নেমক হালাল হয়ে নীতিধর্ম বজায় রাখুন, সুখে থাকবেন। ভাদশিরাই ফোঁস করে উঠলেন, সুখে থাকতে দেবেন আপনারা? মোটামুটি সবগুলো বড় পদ আমাদের হাতে থাকা সত্ত্বেও তুচ্ছ একটা সেপাই কি পরোয়া করে আমাদের? সুলতান মুসলমান, এই গরমেই ওই সব মায়ের তলে নফরদের তেজ কত! এর উপর আবার যদি ওই দরবেশরা সদল বলে এসে ঠাঁই করে নেয় দরবারে, তাহলে কোথায় কোথায় থাকবো আমরা? খেয়ে ধরে কেদার রায় বললেন, সুলতানকে কেন আমরা আমাদের মুঠো থেকে বের করে দিচ্ছি? যা কিছু পারি আমরাই তা করে সুলতানকে সবসময় আমাদের মুখাপেক্ষী করে না রাখলে প্রাধান্য কিছু থাকবে কারো? কাজেই আমার একটু অনুরোধ, সবসময় উল্টো পথে না হেঁটে হাত মেলান আমাদের সাথে। আমরা যা করি সেটাই সমর্থন করে চলুন, আপনি লাভবান হবেন। সার্বভৌম মহাশয় তাজ্জব হয়ে বললেন, তার মানে সরাসরি বিশ্বাসঘাতকতা করাটাও সমর্থন করব আমি? নারায়ণ দাস আক্ষেপের সাথে বললেন, কি করবেন? কায়দা করে না চললে তো বৈষম্যের শিকার হতে হবে আমাদের। আজকের এই প্রতিপত্তি তো দূরের কথা, মুসলমানদের সমান সমান সুবিধাটাও কারো আমাদের থাকবে না। আপনি শুধু আপনার একার দিকটা দেখছেন কেন, সবার দিকটাও দেখুন। সার্বভৌম মহাশয় কিঞ্চিত চিন্তা করলেন, অতপর উদাস কণ্ঠে বললেন, সে কারণে অনুশোচনা করে কোনো ফায়দা নেই দাসবাবু। আমরা সবাই পরিস্থিতির শিকার, এটা মেনে নিয়েই চলতে হবে আমাদের। কিরকম?
আপনারা শান্ত হন, একটু বোঝার চেষ্টা করুন। একটা প্রতিষ্ঠিত শক্তিকে গায়ের জোরে অস্বীকার করা যায় না। কেদার রায় উষ্ণ কণ্ঠে বললেন, অর্থাৎ? দীনবন্ধু সার্বভৌম গম্ভীর কণ্ঠে বললেন, কোনো কিছু তো বুঝিয়ে বলতে গেলেই আপনারা বলবেন নসিহত করছি আমি, কিন্তু বাস্তব দিকটা উপলব্ধি না করলে আপনাদের মর্মপীড়া বাড়বে বই কমবে না। এদেশের রাজনৈতিক পটভূমির দিকে একটু তাকান। মহামন্ত্রী বললেন, কি সেই পটভূমি, কি সেই পরিস্থিতি যার জন্য বৈষম্যের শিকার আমরা? সার্বভৌম বলতে শুরু করলেন, দেখুন, দ্রাবিড়দের দেশ থেকে দ্রাবিড়েরা যখন মসনদে থেকেছে, বা তারও আগে ব্যাধ, কিরাত, জঙ্গলিরা যখন এদের শাসন করেছে, তখন বৈষম্যের এ প্রশ্ন আসেনি। অন্য কথায়, বৈষম্যের এ প্রশ্ন এদেশে আসেনি অনার্যদের আমলে। এক দেশ এক সম্প্রদায় হিসাবে সুযোগ সুবিধার বৈষম্য অজ্ঞাত ছিল তাদের কাছে। আর্যেরা আসার পর থেকে শুরু হয়েছে এই অবস্থা। সবাই আপনারা পণ্ডিত মানুষ, একথা কারো অজ্ঞাত থাকার কথা নয় যে আর্যদের শাসন আমলে অনার্যদের চেয়ে আর্যেরা অনেক বেশি সুখ সুবিধা ভোগ করেছে। ফলে সেখান থেকে শুরু হয়েছে এই বৈষম্যের খেলা। এরপর শক এসেছে, হুন এসেছে, তারও বৃহত্তর ভারতবর্ষ শাসন করে গেছে। শাসন করেছে হিন্দুরা, শাসন করেছে মুসলমানেরা। এরপর কে আসবে কে জানে। প্রতি ক্ষেত্রেই রাজনৈতিক ও নিরাপত্তার কারণে সুযোগ সুবিধা ভোগের মধ্যে কম বেশি হয়েছে। ধর্মীয় বা জাতীয় ভিত্তিক শাসনে এ বৈষম্য অল্প বিস্তর চিরকালই থেকেছে, পুরোপুরি নিরসন কখনো হয়নি। যদিও জন্মগতভাবে সব মানুষই সমান, সবাই এক স্রষ্টার সৃষ্টি, তবু শাসক আর শাসিতের উভয়ের দোষেই এ বৈষম্য কায়েমই হয়ে আছে। অন্যান্য সকলে অস্থির হয়ে উঠলেন। এসব কথা শুনতে তারা আসেননি, কিন্তু ঝুঁকে পড়লেন মহামন্ত্রী বিশ্বাস রায়। তিনি প্রশ্ন করলেন, উভয়ের দোষে মানে শাসকেরা ভিন্নধর্মী প্রজাদের পুরোপুরি বিশ্বাস করতে পারেননি, শাসিতেরাও ভিন্নধর্মী শাসককে মনে প্রাণে গ্রহণ করতে পারেননি। শাসক করেছে সন্দেহ, শাসিত করেছে মোনাফেকি। তাহলে আর এত কথা বলছেন কেন? যতটা সম্ভব পরিস্থিতির উগ্রতা নিরসন হওয়া দরকার, একটা সুন্দর ও স্নিগ্ধ পরিবেশ আসা দরকার। এই কারণে কিভাবে তা সম্ভব? রাজা প্রজা উভয়েরই মানসিকতার পরিবর্তনের মাধ্যমে তা সম্ভব। রাজার মন হতে হবে আকাশের মতো উদার, প্রজার মন হতে হবে দুধের মতো সাদা। জাতি ধর্ম নির্বিশেষে সকল প্রজাকে সন্তানতুল্য ভাবতে হবে রাজাকে। ভিন্ন ধর্মের প্রজাকে হেফাজত করার নৈতিক দায়িত্ব হিসাবে ভাবতে হবে তাকে। তেমনি আবার জাতি ধর্ম নির্বিশেষে প্রজাকেও ভাবতে হবে রাজা তাদের পিতৃতুল্য অভিভাবক। সে সাথে ভাবতে হবে এক স্রষ্টা সৃষ্ট প্রত্যেক মানুষই জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকের কাছে সমান ইজ্জতের হকদার, সমান সুবিধার অংশীদার। কাউকে মেরে কাউকে তেড়ে অধিক সুবিধে ভোগের এ ঘৃণ্য লালসা সবাইকে মন থেকে নির্বাসন দিতে হবে। দীনবন্ধু সার্বভৌম উলুবনে মুক্ত ছড়িয়ে গেলেন। সকলে ইতোমধ্যে অতিশয় উষ্ণ হয়ে উঠেছেন। এসব কথায় কান দেয়ার লোকই তারা নন। কেদার রায় নিরতিশয় তিক্ত কণ্ঠে বললেন, সার্বভৌম মহাশয়ের এই মহামূল্যবান উপদেশ তারিফ পাওয়ার যোগ্য, কিন্তু আমরা কেউ এসব শুনতে আসেনি। এগুলো উনি পাঠশালাতে গিয়ে গিয়ে ব্যবসা করতে পারেন। তার কথা কি শেষ? সার্বভৌম মহাশয় ক্ষুব্ধ হয়ে বললেন, না, আর একটু আছে। অন্ধ স্বার্থ আর হীনমন্যতার ফল কখনো শুভ হয় না। এ সহজ জ্ঞানটা সকলের মধ্যে জাগরুক হোক, এটাই আমার শেষ কথা। আসন থেকে লাফিয়ে উঠলেন ভাদশী রায়। ক্ষিপ্ত কণ্ঠে বললেন, আরে দূর, আমি আগেই বলেছি না, জাতের বাইরে গেছে যে তাকে টেনে আর লাভ নেই। কি হবে এরকম ২-৫টা লোক বিরুদ্ধাচারণ করলে? আসুন আসুন, আমরা ধর্মগুরুর সবক নিতে আসেনি, সময়ের দাম আছে আমাদের। যত সব। ওনেরাও সকলে সমস্বরে বললেন, হ্যাঁ হ্যাঁ, তাই তাই, চলুন চলুন, খামাখা এই কয়লার ময়লা ধুয়ে লাভ নেই। গোস্বায় গোঁ গোঁ করতে করতে আসন ছেড়ে উঠে সার্বভৌমের মকান থেকে সকলে হনহন করে বেরিয়ে গেলেন। সার্বভৌমের দিকে আর ফিরেও তাকালেন না। পথ চলতে চলতে কেদার রায় বললেন, ফকির দিয়ে যুদ্ধ জয় করবে, করুক দেখি কেমন করে করে, আমরা কেউ আঙ্গুলটাও নড়াব না। ভাদশী রায় বললেন, যাক একবার মন্দারণে,
ফকিরি ঘুঁচিয়ে দেবে গজপতির সেপাইরা। কায়দা করে নদীর একটা বাঁধ বেঁধেছে বলে গন্ডা কয়েক ফকির এসে লড়াই জিতে দেবে? কি সব কল্পনা! কত হাতি ঘোড়া গ্যারোতল, আর ছুঁচো বলে কত জল। বসন্ত মিশ্র বললেন, তা যে যা বলুক, যে সিদ্ধান্ত আগেই আমরা নিয়েছি সেদিকে এবার নজর দিন সকলে। লড়াই যাওয়ার আগেই ফকিরদের দু চারটাকে শুয়ে দিন ওইভাবে। দেখবেন, লড়াই তো লড়াই, বাঙ্গালা মুলুক ছেড়ে বাপের মুলুকে ছুটে পালাতে পথ পাবে না এক বেটাও। সকলেই সমর্থন দিয়ে বললেন, অবশ্যই অবশ্যই। আবু তাহিরের সেপাই হয়ে ফৌজে যাওয়া হয়নি। আংশিক কারণ আবিদা খাতুনের আপত্তি, আংশিক কারণ পরিবর্তিত পরিস্থিতি। গাজী সাহেবের আস্তানায় এখন সেপাই তৈরির বিশিষ্ট এক ঘাঁটি। ফৌজি কসরত দেখাবার মওকা পেয়েছে আবু তাহির। পণ্ডিতি করার মওকা সে পেয়ে গেছে অনেকখানি। গাজী সাহেবের গরজে খুলেছেন এই কারখানা, তারও চিন্তা ভাবনায় কিছুটা পরিবর্তন এসেছে। শুধু ফৌজি শিক্ষায় নয়, চিকিৎসা, দর্শন, প্রকৌশল সব বিষয়ে তালিম দেয়ার আঞ্জাম তিনি করেছেন। উদ্দেশ্য, স্থানীয় লোক নিয়ে স্থানীয়ভাবে একটা স্বেচ্ছাসেবক দল সংগঠন করা। আজ হোক কাল হোক একদিন তাদের যেতেই হবে এ মুলুক থেকে। তাদের অনুপস্থিতির কালেও যেন এ মুলুকের আর্ত মানুষ পাশে দাঁড়ানোর মানুষ পায়, এই তার উম্মিদ আর লক্ষ্য। আবু তাহিরকে এখানে অনেক প্রয়োজন।